প্রতিদিন ৩০-৪০ জন মেসেজ পাঠায় তাদের এমআরবি পাসওয়ার্ড নিয়ে সমস্যার কথা। আজকে সবার পাসওয়ার্ডের সমস্যার উত্তর এই ভিডিওতে দিয়ে দিব। সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ১ নম্বর প্রশ্ন, আপনাদের যাদের এমআরবি পাসওয়ার্ড জন্ম নিবন্ধন দিয়ে করেছেন, আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করে ই পাসওয়ার্ড বানাতে দিবেন। আর আপনারা যারা এনআইডি দিয়ে এমআরবি পাসওয়ার্ড করেছেন, আপনারা যদি সম্ভব হয় এনআইডি সংশোধন করে এমআরবি পাসওয়ার্ড অনুযায়ী ই পাসপোর্ট বানাতে দিবেন। এমবাসির কথা হলো আপনার নিজের নাম, মায়ের নাম, বাপের নাম, জন্ম তারিখ, ঠিকানা, এই 5টা জিনিস ঠিক থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি এগুলার কোথায় বেশ কম থাকে তাহলে আপনাকে তারা ই পাসপোর্ট বানায় দিবে, কিন্তু আপনার থেকে একটি অঙ্গীকারনামা তারা সই করে নেবে। তাদের কথা হলো যদি পরবর্তীতে কখনো আপনার কোনো সমস্যা হয় তারা কোনো দায়বদ্ধ থাকবে না। যাদের নামে একটা অক্ষর, 2টা অক্ষর, 3টা অক্ষর ভুল, তারা আপনারা চাইলে সংশোধন ছাড়াও এই পাসপোর্টের আবেদন করতে পারবেন। অনেকে এরকম ই পাসপোর্ট বানাইছে, তাদের কোনো সমস্যা হয় না। আর যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী নাম ভুল আছে, সামান্য কিছু বেশ কম আছে, আপনারা যদি ই পাসপোর্টের আবেদন করেন তাহলে আপনাদের কি হবে? আপনারা যদি সৌদি আরবে থাকেন অথবা যে অন্য যে কান্ট্রিতে থাকেন, আপনার পাসপোর্ট মালুমাত হয়ে যাবে। অর্থাৎ সরকারের যে গভর্নমেন্ট আছে, আপনি যে দেশে থাকেন ওই দেশের গভর্নমেন্ট চাই আপনার আগের যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের নম্বর অনুযায়ী নতুন পাসপোর্ট আপডেট দিয়ে দিবে, ওইখানে তারিখ অ্যাড করে দিবে। তাদের ওইখানে আপনি যে ঠিকানা, নাম, বাবার নাম, মায়ের নাম দিয়ে আসছেন আগেরটাই থাকবে, তারা ওটা পরিবর্তন করবে না। ওটা চাইলে সম্ভাবনা পরিবর্তন করা। তাদের কথা হচ্ছে আপনি তাদের দেশে যেভাবে আসছেন ওইভাবে সবকিছু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে কোনো লোক পরিবর্তন করে দেয়। তারা সামান্য ভুল নাম অথবা বাবার নাম, ঠিকানা সামান্য ভুল দিয়ে আপনি ই পাসপোর্ট তৈরি করেন, তাহলে কি হবে? তাহলে আপনার পাসপোর্ট মালুমাত হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। হয়তোবা আপনি কখনো ব্যাংকে টাকা পাঠাতে গেলে তারা পাসপোর্ট দেখতে চাবে, তখন যদি দেখেন নামের অমিল, তারা আপনার টাকা পাঠাতে দিবে না। এবং কি আপনি যে অ্যাকাউন্ট করছেন, আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে, যদি কখনো তারা পাসপোর্ট চায়, যদি আপনি পাসপোর্টের সাথে আগের নামের সাথে মিল নেয়, তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারে। আর যারা ফ্যামিলি আনবেন তাদের হয়তো ভিসা উঠাতে সমস্যা হবে। এছাড়া অন্য কি সমস্যা হবে বর্তমানে বলা যাচ্ছে না, ভবিষ্যতে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এমআরবি পাসপোর্ট করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনটা সংশোধন করে নেবেন, এমআরবি পাসপোর্টের সাথে মিল রেখে তারপরে ই পাসপোর্ট বানাতে দিবেন। এতে আপনি যে প্রবাসে আছেন প্রবাসে কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা একবার এনআইডি দিয়ে এমআরবি পাসওয়ার্ড বানাইছেন তারা চাইলে আর জন্ম নিবন্ধন দিয়ে পাসওয়ার্ড বানাতে পারবেন না। আপনার যদি এনআইডি কার্ড সংশোধন করে আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধন করে ই পাসওয়ার্ড বানাতে দিবেন। আশা করি সবার প্রশ্নের উত্তর পাইছেন। আমি চাই আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। 50 জন মেসেজ করে, একজনটা যদি 1 মিনিট করে সময় দিই তাহলে আমার অনেক সময় লাগে। আসলে আমি অন্য জায়গাতে একটি জব করি, আমি যে ইনফরমেশন গুলা জানি ওগুলা আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন।